ভাঙতে ভাঙতে নদী চলে এসেছে বসতবাড়ির পাশে। যে কোনো সময় মাথা গোজার ঠাঁই হারাতে পারেন বাসিন্দারা। আতঙ্কে নদী তীরের মানুষ। নীলফামারীর ডিমলার 10টি ইউনিয়নের মধ্যে 6টি তিস্তার তীরবর্তী বন্যা কবলিত এলাকা। ভারী বর্ষণ হলেই এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। বর্তমানে পূর্ব দোহলপাড়া ও পূর্ব বাইশপুকুর এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। বসতবাড়ি থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরে অবস্থান নদীর, অথচ ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ নেই। অভিযোগ স্থানীয়দের। আজ থেকে 18 বছর হয় আমার বিয়ে হয়েছে, তখন এই নদীর মাঝখানে আমার 11 বিঘা সম্পদ ছিল। সেই জমি তো এক এক করে এই তিস্তা, সর্বনাশা তিস্তা সব ভেঙে নিয়ে গেছে। ভাঙতে ভাঙতে আমাদের ঘরের পিছনে আইছে, তাহলে আমরা এখন থাকবো কোন জায়গায়, কি করে খাবো? ইতিমধ্যে আমার একটা ছাগলের খামার ছিল, এটা নদীর গর্ভে চলে গেছে। এখন আমার একটা গরুর খামার আছে, এটাও এখন সম্ভবত 3-4 দিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব, এই আমার খালিশা চাপান ইউনিয়নের 2টা মৌজা, এই মৌজা 2টাকে আপনারা রক্ষা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে 3 থেকে 4টি পয়েন্টে ভাঙন এলাকাগুলোকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর স্থানীয় ভাঙন প্রতিরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জায়গাগুলি একটু ভাঙ্গনরত এখন আছে, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি। এটা আমরা পূর্ব সতর্কতামূলক কাজে অন্তর্ভুক্ত করেছি এবং শীঘ্রই কাজটা বাস্তবায়ন হবে ডিসেম্বরের মধ্যে। খালিশা চাপানি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের প্রায় 500 পরিবার ভাঙন আতঙ্কে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।